আসসালামু আলাইকুম। আর রাখবেন না ফেলে ছাদ, শুরু করুন সবজি চাষ। তাই সকলেই ছাদকে ফেলে না রেখে সবজি, ফল চাষ শুরু করুন। তা আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা খুব কম পরিশ্রমে অল্প খরচে সবজি চাষ করতে পারেন। তো এইখানে দেখুন আমি টমেটোগুলো চাষ করছি আপনার বস্তার ভিতরে। এই বস্তার মূল্য আপনার 5 টাকা করে নেবে, সিমেন্টের বস্তা 5 থেকে 7 টাকা। তো এই বস্তার মধ্যে কিছুটা মাটি নিয়ে নেবেন। আপনার বাড়ির আঙিনায় পাতা পচে যে সারগুলো হয় তার সাথে কিছু ভালোভাবে মাটি মিশায়ে এরকম বস্তা ভর্তি করে একটি বস্তার ভিতরে 2টি করে টমেটো গাছ রোপণ করুন। এবার দেখুন কত সুন্দর গাছটি ফুল আসতে শুরু করছে এবং গাছের গোড়ার দিকে দেখুন কত সুন্দর শাখা প্রশাখা বের হচ্ছে। 2টি গাছ রাখছে, 2 দিকে দিয়ে দেবেন এরকম পান তৈরি করে। এখন টমেটোর মূল্য বর্তমানে 80 থেকে 100 টাকা। তা চিন্তা করুন, আপনার ছাদে যদি 10 থেকে 15টা গাছ থাকে তাহলে আপনার টমেটো আর কিনে খাওয়া লাগবে না। কিছুটা হলেও আপনি সেখান থেকে চাহিদা পূরণ করতে পারবেন। আর সতেজ সবজির পেতে হলে অবশ্য আপনাকে চাষ করতে হবে নিজ হাতে। তাই অবসর সময়কে কাজে লাগিয়ে আপনি কিছুটা হলেও সবজি চাষ শুরু করুন। এখানে দেখুন কত সুন্দর একটা মাচা তৈরি করে দিয়েছি টমেটো গাছের জন্য। এখানে তেমন কোনো কীটনাশক বা সার ব্যবহার করা হয়নি। এখানে আমি শুধুমাত্র পাতা পচা সার এবং গোবর সার ব্যবহার করছি আর মাটি। এই যে গোবর সার, গোবর ভালোভাবে শুকিয়ে নেবেন, নিয়ে মাটির সাথে মাটি শুকিয়ে তার সাথে মিশিয়ে তারপর বস্তা ভর্তি করবেন। তা যারা ছাদ বাগান করতে আগ্রহী অবশ্যই ছাদ বাগান শুরু করুন। এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনি ছাদ বাগান করতে আগ্রহী হবেন, কারণ আপনার যে শুরু করার প্রসেসিংটা সেটা আপনাকে আমি খুব সহজে বুঝিয়ে দেব এবং খরচ যাতে কম হয়। কারণ একটা ড্রাম কিনতে গেলে আপনার 5 থেকে 700 টাকা, 500, 700, 1000 টাকা নেবে। এতে অনেক ব্যয় বেড়ে যায়। সেক্ষেত্রে বস্তায় আপনার 5-7 টাকা দিয়ে আপনি শুরু করতে পারতেছেন অল্প খরচে। আমি এখানে টমেটো গাছগুলো কিনছিলাম, 2 টাকা করে পিস নিছিল। মিন্টু সুপার নামে একটা জাত। তো আলহামদুলিল্লাহ এই পাশে অনেকগুলো গাছ রোপণ করছি, পাশাপাশি এই পাশেও দেখুন সব বস্তায় টমেটো গাছ, বেগুন গাছ সব বস্তার ভিতরে। কারণ আমার এখানে 50 পিস বেগুন গাছ রাখার ইচ্ছা হয়েছে এবং 50 পিস টমেটো গাছ। কিছু গাছ দেখেন নতুন করে রোপণ করছি, এগুলো ছোট, এগুলো বড়। এগুলো সবাই সোজাভাবে মাচা করে দিয়ে দিব, আর ওখানে মাচাটা আলাদা। তো এরকম অল্প খরচে আপনারা ছাদ বাগানে বিভিন্ন ধরনের সবজি চাষ করতে পারবেন। কিছু মরিচ গাছ রেখে দিচ্ছি দেখুন, আপনারা অবশ্যই ছাদ বাগানে কিছু মরিচ গাছ রাখার চেষ্টা করবেন। আস্তে আস্তে শুরু করুন, দেখবেন একসময় ফুলে ফলে আপনার ছাদ বাগান ভরে যাবে। কাজের প্রতি আগ্রহ বেড়ে যাবে। দেখেন কত সুন্দর ফ্রেশ সিম, দেখলেই মন ভরে যাবে। কারণ আপনার পরিশ্রম করলে ইনশাল্লাহ পরিশ্রমের ফল আপনি পেয়ে যাবেন। তা আসুন সকলে ছাদ বাগান শুরু করি। নিরাপদ খাদ্য উৎপাদনে অবশ্যই আপনাকে এগিয়ে আসতে হবে, কারণ আপনি নিজেও করার চেষ্টা করবেন, পাশাপাশি আপনার বাচ্চাকেও শেখাবেন এগুলো। কারণ প্রতিটা মানুষের জীবনে খাদ্য, বস্ত্র, বাসস্থান, খাদ্যটা প্রথম আসছে। আর যেটা আপনার নিরাপদ খাদ্য এবং সতেজ খাবার খাওয়ার চেষ্টা করতে হবে। বাজার থেকে সবজি কিনে প্রচুর পরিমাণ কীটনাশক ব্যবহার করে। তা কিছুটা হলে আপনার নিজের চাহিদা পূরণের লক্ষ্যে
আপনার এই সবজি চাষ শুরু করা প্রয়োজন। আসসালামু আলাইকুম, আজ এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি লাইক করে কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি ছাদ বাগান শুরু করছেন কিনা অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে। সকলের জন্য সুস্থতা কামনা করি, সকলের জন্য ভালোবাসা ও দোয়া রইল। আসসালামু আলাইকুম।